صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله سبحانه وتعالى شهيد করে লাখো শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসা বসার তৌফিক দিলেন দিনের কথাবার্তা বলা এবং শোনার তৌফিক এবং সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করলেন আমরা সেই মহান রব্বুর দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাহে রমজান মাস আমাদের মাঝে অতিবাহিত হয়ে যাচ্ছে আজকে 14ই রোজা আগামী শুক্রবার আসতে আসতেই মাগফিরাত চলে যাবে পরের শুক্রবার আসতেই রমজান মাসের শেষ জুমা এরকম ভাবে আস্তে আস্তে করে আমাদের মাস থেকে রমজান মাস চলে যাবে সময় আর শ্রম কাহার জন্য অপেক্ষা করে না আপনার এখন বিশেষ কাজের জন্য সময়কে যদি বলো যে সময় তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমার এই কাজটা আছে এই কাজটা সেরে তারপরে আসি তারপরে যেও কাজ হবে না অনুরূপ ভাবে ফ্রিজ থেকে যখন বরফের টুকরা আমরা বের করি বরফের টুকরা যখন আমরা বের করি ফ্রিজে থাকা অবস্থায় বরফটা কি শক্ত থাকে আরো আস্তে আস্তে মজবুত হয় যখন ফ্রিজ থেকে বের করা হয় তখন ওই আইসক্রিম বা মালাই বা এই বরফটা আস্তে 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 করে কি বলতেই থাকে এক সময় দেখা যায় এই বরফের কোনো চিহ্ন হয়ে থাকে বরফ যেখানে রাখা ছিল ওখানে পানিটা একটু ঠান্ডা হয় মাটিটা একটু ঠান্ডা হয় জায়গাটা একটু ঠান্ডা হয়েছে কিছুক্ষণ পরে আবার কি ওটা আগের মতো হয়ে যায় আমাদের জীবনটা এরকম বরফের মতো সময়টা এরকম অর্থাৎ সময়টা যখন আসছে সকাল যখন হয়েছে সন্ধ্যা হবেই আর সন্ধ্যা যখন হবে সকালও হবে এরকম ভাবে আস্তে আস্তে করে কি এই দুনিয়ার জিন্দিগি আমাদের হায়াতের জিন্দিগি এই বরফের টুকরাটা আস্তে আস্তে গলে যেতেছে কিন্তু যদি আমি এই বরফের টুকরাটাকে যদি আমি কাজে লাগাইতে পারি তাহলে কিছু সময়ের জন্য একটু ফায়দা অর্জন করা হবে কিন্তু আমার এই সময়টা যদি আমি দুনিয়া এবং আখেরাত দুনিয়াও কাজে লাগাইলাম না আখেরাতের কাজে লাগাইলাম না আর আখেরাতের তো আসল দুনিয়ার তো নম্বর আস আর আখেরাত হলো কি আসল এই জন্য মুরব্বীরা বলেন যে দুনিয়া করো টুকটাক মানে অল্প একটু করো আর আখেরাত বানাও ঠিকঠাক অর্থাৎ যেখানে অনন্ত অসীম যার কোনো সুবস্থার কোনো শেষ নাই ওই অনন্ত কালের জন্য তোমরা ওই আখেরাতকে কি ঠিকঠাক বানিয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে রমজান মাস দিয়েছিলেন আমরা রমজান মাস পেয়ে অনেকেই খুশি আবার অনেকেই খুশি না মসজিদ খুলে দিয়েছে অনেকেই আমরা খুশি কিন্তু অনেকে আমরা কি না খুশি না এই তো মোল্লারা আবার বলবেন মসজিদে আসে হ্যাঁ আমাদেরকে আবার ডাক কেনে মসজিদে আসার জন্য এই জন্য অনেকেই কি না মসজিদ খুলে দেওয়ার লোক খুশি না রমজান মাস পেয়ে অনেকেই খুশি না অনেকে চিন্তা করতে সারাদিন সেখানে একটা মানুষের সামনে রমজান মাস এসে এই যে আমার একটা সমস্যা ফেলাই দিলে মানুষের সামনে তো কোনো খাওয়া দেবে না আমি তো এমনি রোজা রাখি না মানুষ দেখলে আরো বকাবকি করবে যে রোজা রাখেন আপনার রোজাদারের সামনে কি করতেছে সেই জন্য অনেকেই রমজান মাস পেয়ে কি না খুশি না আবার অনেকেই কি রমজান মাস পেয়ে খুশি কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আদম বান্দা প্রত্যেক আমলের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 10 গুণ বৃদ্ধি করে দেয় আর রমজান মাসের আমল 1 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেয় তাহলে এই রমজান মাস পেয়ে অনেকেই খুশি যে অল্প সময়ের জন্য কিছু বেশি নেক আমল করা যায় উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা সামান্য সময় দিয়েছে একদম সামান্য সময় যা অন্য নবীদের জীবনের দিকে তাকাইলে দেখা যায় যে অন্য নবীরা 1000 বছর 200 বছর
500 বছর, 2000 বছর, অনেকেই অনেক জীবিত ছিলেন। আর আমাদের হায়াত একদম অল্প, মানে 100 অর্ধেক। এই অল্প সময়ের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পেরেশান যে আমার উম্মত এই অল্প সময়ের ভিতরে কত নেকি আমল করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা বাণী শোনায় দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে খবর আসলো বনি ইসরাইলের একজন ব্যক্তি, সে 1000 বছর পর্যন্ত সারাটা দিন রোজা রাখছে, আল্লাহর রাস্তায় জিহাদ করছে, আর সারা রাত দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত থেকে সিজদা করছে। কয়টা বছর? 1000 বছর। রাসূলের কানে যখন এই খবর আসলো, মনটা মলিন হয়ে গেল। আরে আমার উম্মত এতই আমার উম্মত করতে পারবে 1000 বছর পর্যন্ত সারা দিন ইবাদত, সারা রাত ইবাদত আমরা করতে পারবো না? রাসূলের মনটা কি মলিন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মনটা মলিন দেখে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছে লাইলাতুল কদরে, অর্থাৎ সম্মানিত বরকতময় একটা রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে আপনি কিছু জানেন? রাসূল বললেন, না লাইলাতুল কদর সম্পর্কে আমি জানি না, কারণ রাসূলকে তো জানানো হয় না। তখন জিবরাইল বললেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ওটা এমন একটা বরকতময় রাত যেই রাতে ফজিলত হলো 1000 বছর ইবাদতের সমতুল্য। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর থেকে উত্তম সব আল্লাহ তাআলা একটা রাতের ভিতরে লিখে দিয়েছে। রাসূলের মনটা কি মলিন ছিল, কি হয়ে গেল? খুশিতে ভরপুর হয়ে গেল। আরে আমার বান্দারা, আমার উম্মতের হায়াতের জিন্দেগি যদি কম হয়, 70 বছর হায়াত পাইছে, শেষ 10 বছরে কি পাইছে? সবে কদর 10 বার পাইছে। এই 70 বছরের ভিতরে কি পাইছে? জীবনে তার সবে কদর 10 বার পাই গেছে। তাহলে 10 বার যদি তার জীবনে পেয়ে যায়, তাহলে যদি 1 রাত পাইলে যদি 1000 বছরের সমতুল্য হয়, তাহলে 10 বার পাইলে কত রাতের সমতুল্য? এত বছর তার কোনো উম্মতের মাঝে নেই। রাসূলের কি মনটা কি হয়ে গেল? খুশি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগের বছর, যে বছর মৃত্যুবরণ করেন, ওই বছর হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো কোরআন শরীফ একবার জিবরাইল আলাইহিস সালাম শুনাইতেন। কিন্তু শেষ বছর মৃত্যুর আগে রমজান মাসে হযরত জিবরাইল আলাইহিস সালাম পুরো কোরআন শরীফটাকে 2 বার খতম দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের জন্য 11 রমজান ঘর থেকে বের হলেন। 10ই রমজান মাগরিবের আগে ঘর থেকে বের হয়ে মসজিদ নববীর ভিতরে 10ই রমজান অর্থাৎ 11 তারিখ থেকেই কি উনি ইতিকাফ শুরু করে দিলেন। ইতিকাফ করতে করতে যখন 20 রমজান চলে আসলেন, ইতিকাফ 20 রমজানে আসরের পরে শেষ। উনি রাসূলের সঙ্গে যে সমস্ত সাহাবীরা ইতিকাফ করার নিয়ত করে মসজিদে অবস্থান করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীরা ইসলাম ত্যাগ করলেন। রাসূলও ইসলাম ত্যাগ করে চলে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমরা যারা আমার সঙ্গে দ্বিতীয় 10 দিন, রমজানের দ্বিতীয় 10 দিন অর্থাৎ মাগরিবের 10 দিন তোমরা ইতিকাফ করেছো, তারা যেন শেষ 10 দিনে ইতিকাফ করে। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বরকতময় রাত দেখানো হয়েছে, যেই রাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি গায়ে সিজদা করেছি। ওই রাতটা ছিল এমন একটা রাত, সকালবেলা দেখলাম যে আমি আমার কপালে কাদামাটি লেগে আছে। এক সাহাবী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ দশকেই দেখেছি, তার কপাল মোবারকে কি ফজরের পর দেখলাম এই কপালে কি আছে? কাদা লেগে আছে। এই জন্য তোমরা কি শেষ দশকে কি করো? ইতিকাফ করো, অর্থাৎ এই শবে কদরটাকে তোমরা তালাশ করো রমজানের শেষ 10 দিনে। এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদর সম্পর্কে আর কোনো বক্তব্য দেয়নি। একদিন হঠাৎ করে ঘর থেকে বের হলেন শবে কদরের সম্পর্কে নির্দিষ্ট তারিখ বলে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে যখন বের হওয়ার পরে দেখে 2 জন ব্যক্তি ঝগড়া লাগাইছে। এই ঝগড়ার কারণে রাসূলের জেহেন থেকে ওই নির্দিষ্ট তারিখটা চলে গেছে।
তখন রাসূল বলেন, আফসোস, আমি তোমাদেরকে একটা সুখের খবর দিতে আসছিলাম, কিন্তু ওই দুই ব্যক্তির ঝগড়ার কারণে আমার জেল থেকে সেটা কি মুছে দেওয়া হয়েছে, আমার এটা স্মরণ নেই। তারপরও তোমরা কি রমজানের শেষ দশকে কি করো? এই শবে কদরকে তালাশ করো। শবে কদর সম্পর্কে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদর যদি কেউ তালাশ করতে হয়, শবে কদর যদি কেউ পাইতে চায়, তার জন্য ইতিকাফ করা জরুরি। ইতিকাফ করা কি জরুরি? ইতিকাফ যদি কোনো ব্যক্তি করতে পারে শেষ 10 দিন, তাহলে আল্লাহ যদি চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওসিলায় ওই লোকটার ভাগ্যে এই ইতিকাফের কারণে শবে কদরের রাত তার ভাগ্যে জুটতে পারে। আর শবে কদর রাত যদি কোনো ব্যক্তির ভাগ্যে একবার জুটে যায়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওর জিন্দেগির গুনাহ মাফ, ওর জিন্দেগির গুনাহ মাফ। ইতিকাফ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, যে ব্যক্তি একদিনের জন্য ইতিকাফ করবে, কয়দিনের জন্য? একদিনের জন্য যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আর জাহান্নামের মধ্যে এতখানি দূরত্ব, এতখানি ফারাক করে দেয়, বলা হয়েছে 3 খন্দক। কয় খন্দক? 3 খন্দক। এক খন্দক সমান 500 বছরের রাস্তা। তাহলে 3 খন্দকে কত হয়? 1500 বছরের রাস্তার সমান জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে দূরে করে দিবে। অর্থাৎ জাহান্নাম, ওই লোকটার থেকে জাহান্নাম এত দূরে চলে যায়। একদিন যদি কোনো ব্যক্তি কি করে? ইতিকাফ করে। আর ইতিকাফ করে নেওয়ালা ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে ইতিকাফকারীকে কি করে? হেফাজত করে। সমস্ত গুনাহ থেকে ইতিকাফকারীকে কি করে? হেফাজত করে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, যেই ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিকাফের 10 দিনের ভিতরে যেই নেক আমল সে করতে পারতো, এই ইতিকাফ না থাকা অবস্থায় যেই ভালো কাজ সে করতে পারতো বা ভালো কাজ করতো না, যেরকম রাস্তায় একটা বিষাক্ত জিনিস পড়ে আছে, ওটা সরাই দেওয়া একটা সুন্নাত, একটা কাজ। একজন মানুষ মারা গেছে, তার জানাজা পড়াই দেওয়া, এটাও একটা কি কাজ। তাকে দাফন কাফন করা, এটাও একটা কি কাজ। মানুষকে সৎ উপদেশ দেওয়া, ভালো কথা বলা, এটাও একটা কি কাজ। এই যে নেকের কাজগুলো আছে, পরে এই 10 দিন থাকা অবস্থায় এই নেক আমল করার যে সুযোগটা হয়নি, করতে পারে নাই, সে ইতিকাফ করার কারণে সে ওই রাস্তার ভিতরে একটা কাটা পড়ে আছে, ওটা সে সরাই দিতে পারে নাই। সরাই দিলে সে তো সবের ভাগিদার হলো। তাই একজন অসুস্থ ব্যক্তি দেখতে যাওয়া, তাকে একটা সবের কাজ, ওকেও দেখতে যেতে পারে নাই। একজন ব্যক্তি মারা গিয়েছে, তাকে জানাজা দিলে সবের কাজ ছিল, তাকে দাফন করলে সবের কাজ ছিল, তার কবরে মাটি দিলে তো সব ছিল। এই সব থেকে মাহরুম থাকলো। বা কোনো ব্যক্তি একজনকে কোনো সৎ উপদেশ দিলে কিছু নেকি পাইতো, এই নেকি থেকে সে মাহরুম থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফ করেনওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের ভিতরে দুনিয়ার ভিতরে যে সমস্ত ভালো কাজ হয়, এই ভালো কাজের সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দিবেন। করা লাগলো না, এই অটোমেটিক কি ইতিকাফের কি ফজিলত। আর 10 দিন ইতিকাফ তো সুন্নাতে মুআক্কাদা কিফায়া। বলা হয়েছে যে তোমরা মসজিদের ভিতরে যে কোনো একটা লোক, কমপক্ষে একজন যদি মানে ইতিকাফ না করে, তাহলে পুরো মহল্লাবাসী সকলেই কি গুনাহগার হয়ে যাবে, সকলেই গুনাহগার হয়ে যাবে। আর যদি একজন ব্যক্তি ইতিকাফ করে, তাহলে সকলেই এই গুনাহ থেকে কি বেঁচে থাকবে। আর যে লোকটা এই মসজিদে ইতিকাফ করবে, ওই লোকটার আমলনামায় ফেরেশতারা 24 ঘন্টা 1 সেকেন্ডও বিরত থাকবে না। 24 ঘন্টা তার আমলনামায় নেক আমল লিখতে থাকবে। সে ঘুমায় রয়েছে, তার আমলনামায় নেক আমল লিখতে থাকবে। তো চুপচাপ বসে আছে, কোনো তাসবিহ পড়তেছে না, তার আমলনামায় কি নেক লিখতে থাকবে। ফেরেশতারা কি লিখতে থাকতেছে। আর গুনার ফেরেশতা কত একদম কলম বন্ধ, ও ঘুমায় থাকবে, কোনো কিছু লেখা লাগে না। কারণ মসজিদের ভিতর তো যে লোক ইতিকাফ করবে, তো গুনাহ করবে না। এই জন্য আমাদের এই মহল্লা থেকে ইতিকাফ করার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের ইতিকাফ করতে হবে। ইতিকাফের ফজিলত অনেক লম্বচড়া হাদিসের ভিতরে আসছে, অনেক বড় ফজিলত আছে। সংক্ষেপে যে কথাটা বললাম, যে ইতিকাফ করেনওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একদিন ইতিকাফ করে, এই লোকটার থেকে জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 খন্দক দূরত্ব করে দিবেন। 3 খন্দক হলো 1500 বছরের। ইতিকাফে থাকার পরে এই লোকটা কি করবে? কিছু কাজা নামাজ আদায় করলো, নফল নামাজ আদায় করলো, তাসবিহ তাহলিল করলো, কোরআন তেলাওয়াত করলো, বিভিন্ন তাসবিহ তাহলিল করলো। এটা যে সব পাইলো, আর এলাকাবাসীও কি এই সবের ভাগিদার হবে।
এই জন্য বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ইতিকাফ নাও করে তাহলে একজনকে মানে ফি দিয়া, অর্থাৎ আমরা বলি কিসের দাম দেওয়া, দাম দিও মানে প্রতিদিন রোজ দিও একজনকে মসজিদে বসানো এবং তার প্রয়োজন হলে তার খাবারের ব্যবস্থা করে দেওয়া, সবকিছু প্রয়োজন যার তার প্রয়োজন যেটা সেই প্রয়োজনের অনুযায়ী ব্যবস্থা নেওয়া, এটাও এই মহল্লার জন্য কি অপরিহার্য। এই জন্য আমাদের সকলেরই এই ইতিকাফ করার নিয়ত করি। আমরা সকলেই রমজানের শেষ 10 দিন আমরা ইতিকাফ করার চেষ্টা করি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মৃত্যুর 8 বছর শেষে অর্থাৎ শবে কদর পাওয়ার জন্য রাসূল বলেন যে তোমরা শেষের 10 দিন তোমরা কি করো, ইতিকাফ করো। এই শেষের 10 দিন যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে তাহলে তার কবরে কি এই শবে বরাত নামক ফজিলতের রাত তার কপালে জুটতে পারে। আর যদি ভাগ্যক্রমে জুটে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছরের সব তার আমলনামায় লিখে দেন। এই জন্য আমরা সকলেই ইতিকাফ করার নিয়ত করি, কাজা নামাজ বেশি বেশি আদায় করি। শবে বরাত শবে কদর আমাদের সামনে, যারা ইতিকাফ করব আগামী বৃহস্পতিবারে আসরের নামাজের পরে মাগরিবের আগেই ইতিকাফের জন্য মসজিদে আসতে হবে। 10 দিনের ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা কিফায়া। 10 দিনের পরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন যারা ইতিকাফ করবে এটা ইতিকাফ সুন্নাত হবে। ইতিকাফ কি সুন্নাত। যদি কোনো ব্যক্তি 10 দিনের কম করে তাহলে সুন্নাতে মুআক্কাদা কিফায়া হবে না। এই জন্য আদায় করতে হবে, মাগরিবের আগে আসতে হবে। আগামী সপ্তাহ বৃহস্পতিবার, আজকে 14টা রোজা, আগামী শুক্রবার হবে 21টা রোজা। এই জন্য 20-এ রোজায় আসরের নামাজের পরে মাগরিবের আগে আমার আপনার কি মসজিদে আসতে হবে ইতিকাফের নিয়ে। এই ইতিকাফ 10 দিন নিয়ে 10 দিন কলম নিয়ে গেল সুন্নাতে মুআক্কাদা কিফায়া। আর এই 10 দিনের ভিতরে আল্লাহ না করুক, আল্লাহ আমরা আশা করি এই 10 দিনের ভিতরেই কি শবে কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর পাইবে ইনশাআল্লাহ। আর যারা ইতিকাফ করবে না তাদের জন্য ছোট্ট একটা আমল, গত বছর আমি বলছিলাম এবার আবার বলি, ছোট্ট একটা আমল হলো প্রত্যেকেই এই শেষ 10 দিন একটু আমলের পাল্লা একটু ভারী করি, আমলটা একটু বৃদ্ধি করি। যেরকম ইশার নামাজ শেষ করার পরে আমরা অনেকে 2 রাকাত নফল নামাজ পড়ি, একটু সময় নেব 2 রাকাত নফল নামাজ আমরা পড়ি, অনেকে পড়ি না। এই 2 রাকাতের সাথে আরো 2 রাকাত মিলে এলাম, কয় রাকাত হলো? 4 রাকাত। আর শেষ রাত্রে তো আমরা কমসে কম একটু উঠি না, আমরা সেহরি খাওয়ার জন্য তো 10-15 মিনিট 20 মিনিট আগে উঠি, আমরা একটু আরেকটু আগে উঠবো, আর যাতে ওই রাত্রিতে আরো 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়তে পারি। তাহলে এই রাত্রে যদি আমরা 4 রাকাত করতে পারি আর ওই রাত্রে যদি আমরা 4 রাকাত করতে পারি তাহলে হলো কয় রাকাত? 8 রাকাত। আল্লাহ না করুক আপনি যদি এই রাত্রে এই নফল 8 রাকাত নামাজ পড়ার কারণে যদি এই রাত্রটাই আপনার শবে কদর হয়ে থাকে তাহলে আপনি শবে কদর ফজিলত পেয়ে গেলেন। আরেকটা আমল হলো প্রত্যেকদিন ইশার নামাজের পরে সকলেই যারা নামাজ পড়তে আমি জানবো 2 টাকা করে দান করবো। কয় টাকা করে? 2 টাকা করে দান করবো। রমজান মাসে 1 টাকা দিলে 70 টাকা সব, আর 2 টাকা দিলে কয় টাকা সব পাইবেন? 140 টাকা। আর শবে কদর যদি হয় রাত্রে মানে কয়েক লক্ষ টাকা আল্লাহর রাস্তায় সদকা করা সব আপনার আমলনামায় পেয়ে যাবেন। এই জন্য প্রত্যেকটা দিন এই আমলটা আমরা করার চেষ্টা করবো। গত বছরে আপনাদের সকলকে করাইছিলাম, সকলে দিয়েছিলেন ইশার নামাজের তারাবির আগে আমরা কি ওই যে দান বাক্স ছাড়ছিলাম। 2 টাকা, বেশি না, বেশি দিলে কোনো সমস্যা নাই, কিন্তু 2 টাকা করে আমরা দেওয়ার চেষ্টা করবো। 2 টাকা দিলে কমসে কম আমি ওই শবে কদরের ভাগিদার হয়ে গেলাম। যদি ওই রাত্রটা শবে কদর হয়ে যায় তাহলে আমি 2 টাকার ওসিলায় শবে কদরের কি ভাগিদার হয়ে গেলাম। আর শবে কদরের ভাগিদার যারা হবে লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ 1000 বছর ইবাদতের সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। 2 টাকার ওসিলায় 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাইকে দিনাই ভাই আমাকে তো দিতে নিষেধ করছেন, সভাপতি বলছিলেন যে আজকে দরকার নেই, তাই কিন্তু দিনে যাও, আগামীতে ইনশাআল্লাহ হবে। এই জন্য ভাই আমরা আর এই শবে কদর, ইতিকাফ, তারপরে যাকাত, মাসআলা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দেওয়া হবে। ফিতরা আমরা অনেকেই জানি সরকারি একটা নির্দিষ্ট একটা সময় বলে দেয়, নির্দিষ্ট একটা টাকার অংশ বলে দেয়, কিন্তু হাদিসের ভিতরে আসছে যে এলাকায় বসবাস করে, যে এলাকায় বসবাস করে ওই এলাকায় বাজার দর অনুযায়ী দিতে হবে। মানে সরকারের 70 টাকা করলো কি বাজেট করলো 70 টাকা, কিন্তু দেখা যাচ্ছে আপনার এলাকায়
দান বাক্সটা দেওয়া হয়নি। আপনার এলাকায় দেখা যাচ্ছে যে 60 টাকা হয়েছে, আপনার এলাকার বাজার করে খেজুর হোক, কুরমা হোক, হ্যাঁ আটা হোক, চাউল হোক, যাই হোক আর কি, যে যে যেরকম যদি কেউ চিন্তা করে যে আমি খেজুর দেবো, রসুলের জামানায় খেজুর দিছে, খেজুর না দিয়ে হবে না এমন কোনো না। যে যে এলাকায় আমরা তো খেজুর খাই, আমরা কি খাই? ভাত খাই, তাহলে আমি কি দিতে হবে? চাউল দিতে হবে, আটা খাই, আটা দিতে হবে। আমরা তো যেটা খাই ওইটাই দিতে হবে। রসুলের জামানায় তো আর ভাত ছিল না, রসুলের জামানায় ছিল আটা আর ছিল খেজুর। তারা ওই খেজুর আর আটা খাইছে আর সেই দিয়ে সৎকা করছে। এই জন্য কেউ যদি ফতোয়া দেয় যে না খেজুরি সৎকা না করলে কি আদায় হবে না ফেতরা, এরকম কোনো নিয়ম নেই। যে যে এলাকায় বসবাস করে যার যেটা খাবার ওইটাই কি, যদি কেউ ইচ্ছা করে যে না আমি খেজুর দেবো, দিতে পারো। একটা কেজি খেজুরের দাম 500 টাকা আছে, 1000 টাকা আছে, 1200 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, যে যৌনতা দিতে পারে কোনো বাধা নেই। কিন্তু নির্দিষ্ট যে কোনো একটা নির্দিষ্ট আমাদের মূল্য অর্থাৎ দ্রব্য মূল্যের নির্দিষ্ট একটা দাম নির্ধারণ করে আপনার কি প্রত্যেকেরই, আপনার বাড়িতে যদি সদস্য 5 জন থাকে এই 5 জনেরই কি দিতে হবে? ফেতরা দিতে হবে। কিন্তু আপনার ক্ষেত্রে আপনার সন্তানকে দিতে পারবেন না, আপনার সন্তানের সন্তান এদেরকে দিতে পারবেন, তার সন্তানের সন্তান অর্থাৎ নিজের একে দিতে পারবেন না, নিজের মেয়েকে দিতে পারবেন না, মেয়ের ঘরের নাতিকে দিতে পারবেন না। এরপরে যারা আছে আত্মীয় স্বজন, চাচাতো ভাই যাই সবাইকে দিতে পারবেন, কোনো বাধা নেই। ফকির মিসকিন থেকে এই সদকা পেতে আমরা আদায় করবো। ঈদগাহে যাওয়ার আগে সদকা পেতের আদায় না করলে আপনার জিম্মায় এই সদকা পেতের আদায় করা অধীন থেকে থাকবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য আমরা সকলে চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিভ্রান্তিকর বক্তব্য থেকে, বিভ্রান্তিকর মাসআলা থেকে আমাদের সকলকে, বাংলার সমস্ত মুসলমান জাতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা